মর্নিং ফ্যামিলি, আজকে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম। সকালে বানাচ্ছি আলুর তরকারি আর তার সাথে হবে রুটি। হলো হাজব্যান্ডের টিফিন। তো তারপর সকাল থেকে বৃষ্টি, এত বৃষ্টি কিছু বলার নেই, ওয়েদার খুব খারাপ। আর আমাদের গাছে কি সুন্দর জবা ফুল ফুটেছে দেখুন। আর যে লেবু ফুলগুলোতে জালি দিয়েছিল দেখুন, লেবু হয়ে গেছে। এটা গন্ধরাজ লেবু, খুব বড় হয়। আগে যারা আমার ব্লগ দেখেন তারা তো নিশ্চয়ই দেখেছেন। তারপর সকালটা কাটছিল খুব বাজেভাবে, কারণ কি রোদ না উঠলে আমার মুড একদম ভালো থাকে না। আর রোদ উঠেনি, বৃষ্টি পড়ছে সকাল থেকে। ছেলে এখনও ঘুমাচ্ছি, বৃষ্টির ওয়েদারে শুতে কার না ভালো লাগে বলুন। সামনের দিকে কিছু জামা কাপড় মেলবো ভাবছিলাম, কিন্তু এত ওয়েদার খারাপ যে মেলা যাবে না। এই দেখুন এক টপ জামা কাপড় আছে, যেগুলো এখন আমাকে উপরে নিয়ে গিয়ে মেলতে হবে। এই সেই আলুর তরকারি আর রুটি একটুখানি বেঁচেছে। ওর বাবা অফিস চলে যাওয়ার পরে বাকি সবাই টিফিন দিয়ে তরকারিটা ফটাফট করে কেটে নিই। আমি অনেক সময় রাতে তরকারি কেটে রাখি, কিন্তু আজকে সকালেই কাটছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে পেঁপে আলুর তরকারি বানাবো। পেঁপে একটা ছিল, আর বানাবো করলা আলু ভাজা, পটল ভাজা বানাবো, করলা আলু ভাজা, বাঁধাকপির তরকারি, পেঁপের তরকারি, এইসব রান্না হবে। তো তরকারি কাটা আমার কমপ্লিট। তারপর চলে এসেছি একটুখানি নিজের রূপচর্চায়। চুলে তেল নেওয়া হয়নি কিছুদিন, চুলে তেল নিয়ে একটু মুখ টুক পরিষ্কার করে স্নান টান করে পুজো করে খেয়ে শুয়েছিলাম। উপরে এসে দেখি অনেক পাখি জানলায় বাসা বেঁধেছে। না বাসা বাঁধেনি, সরি, বৃষ্টি হচ্ছে বলে তারা এসে এখানে আশ্রয় নিয়েছে। খুব ভালো লাগছিল দেখে, অনেক পাখি একসাথে। দেখুন 2-3টে পাখি একসাথে হয়ে আছে। বিকেলে এটা ছিল টিফিন, চপ মুড়ি, বাড়িতেই চপ বানিয়েছিলাম। রাতের ডিনারে ছিল আজকে ডিমের পোচ, বাঁধাকপির তরকারি।